হাই হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। বাট একটু খারাপ আছি, কারণ এই কিছুদিন হলো ওয়েদারটা এত চেঞ্জ হয়েছে না, তাই জন্য শরীরটা ভালো নেই, একটু ঠান্ডা লেগে গেছে আমার। তো বুঝতেই পারছো। আর এত পরিমাণে মাথাটা যন্ত্রণা করছে, মানে কি বলবো, কোনো কাজ করতে ইচ্ছে করছে না, কিচ্ছু ভালো লাগছে না। একটু আগেই আমি লাইভে এসেছিলাম, মানে দুদিন তো লাইভ করতেই পারিনি। তো আজকে ফার্স্ট টাইম ডক্টরের কাছে গিয়ে কিছু মেডিসিন নিয়ে তারপরে এখন একটু রিলিফ পেয়েছি, মাথা যন্ত্রণাটা কমেছে। তো এই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করা যেতেই পারে, তাই জন্যে, কারণ ব্লগটা তো বানাতে হবে। তো মাথার মধ্যে যন্ত্রণা করলে না, মানে কোনো কিছু মানে এনার্জি দেয় না যে কিছু করি। তো ওই জন্য এখন একটু রিলিফ লেগেছে, একটু ভালো লেগেছে, অনেকগুলো ওষুধ ধরিয়ে দিয়েছে হাতে, তো একটু রিলিফ লাগলো, তো ভাবলাম তাই জন্য চলে এলাম। কতগুলো ওষুধ দিয়েছে তোমরা জাস্ট দেখো, এইটা মানে কি বলবো, এইটা এইটা আর একটা বোধহয় ছিল, মানে এত এত ওষুধ ধরিয়ে দিয়েছে হাতে। আর আমার এত ওষুধ খেতে না একটুও ভালো লাগে না, এক ফোঁটা আমার ভালো লাগে না ওষুধ খেতে, কিন্তু কি করব, খেতে হবে, তাই তো কিছু করার নেই। উফ, তাই জন্যে ভাবলাম একটা ছোট্ট করে মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করে নিই। শরীর ভালো না লাগলে কিছু ভালো লাগে বলো? শরীর ভালো না লাগলে ভিডিও বানাতে ইচ্ছে করে না, যতই বলি না কেন যে শরীর ভালো না লাগলে ভিডিও বানানো যায়, কিন্তু একটা মুডের ব্যাপার থাকে না, শরীরের মধ্যে একটা অস্বস্তি হলে একটু ইচ্ছে করে না, একটু ভালো লাগে না। তো এখন ওষুধটা খেতে হবে, ওষুধটা টাইম হয়ে গেছে খাবার আমার, এখন ওষুধটা খেয়ে নিই। আমি না অ্যালোপ্যাথিক ওষুধ কম খাই, কারণ না আমি অ্যালোপ্যাথিক ওষুধ, প্রথম কথা হলো অ্যালোপ্যাথিক ওষুধ আমি খেতে পারি না। আমার আমি খেতে ইনটেক করতে খুব অসুবিধা হয়, আর আমার ভালোও লাগে না, তাই জন্যে আমি হোমিওপ্যাথি ওষুধটাকেই আমি বেশি লাইক করি, আমার বেশি ভালো লাগে হোমিওপ্যাথিক ওষুধ। তোমরাও যারা হোমিওপ্যাথিতে বিশ্বাসী তারা হোমিওপ্যাথিক ওষুধ খাবে, অনেক ভালো ভালো অনেক কাজ হোমিওপ্যাথিতে হয়ে যায়। তো ওই জন্যেই সব হোমিওপ্যাথি পুরো বাড়িতে পুরো স্টোর তৈরি করে ফেলেছি, সব কিছুর হোমিওপ্যাথির ওষুধ করে নিয়েছি বাড়িতে। তো এটা খেয়ে আমি খুব পিওর হোমিওপ্যাথিক খেয়ে আজকে আজকে এত মাথা যন্ত্রণা করছিল, বাট খেলাম, খাওয়ার পরে লোকে বলে নাকি হোমিওপ্যাথিতে কাজ হয় না, বাট আমি এত মাথা যন্ত্রণা করছিলো, বাট খেলাম আমি, তারপরে অনেকটা রিলিফ পেয়েছি, অনেকটা কমে গেছে, এবার তো এখনও ওষুধটা অনেক আছে, তো পুরোটা খেলে। তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, তাই জন্য একটু খাওয়া দাওয়া করলাম, করে এখন ওষুধটা খেলাম, ওষুধটা খেয়ে মাথা যন্ত্রণাটা এখন কমেছে, এখন একটু ঘুম ঘুম পাচ্ছে। তা এখন তো আর ঘুমানো যাবে না, এখন বিকেল হয়ে গেছে, পুরো বিকেলবেলায় ব্লগটা করলাম তোমাদের সাথে, এখন 4:30 বেজে গেছে, আমার একটু কাজ আছে, আমাকে এখন একটু বেরোতে হবে। তো দেখো, আমি মানে আমার হেয়ারটা দেখেই বুঝতে পারছো আমাকে কিরকম ক্লান্ত ক্লান্ত লাগছে, মানে এতটাই আমার মাথা যন্ত্রণা করছিল, এতটাই সমস্যা হচ্ছিল যে আমি 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 হেয়ারে মানে অয়েল তো দিই না, ঠিক আছে, আমি কখনোই তেল দিই না চুলে। আর সেই মানুষ আমি পুরো তেলের বোতল পুরো মাথার মধ্যে ঢেলে দিয়েছি পুরো, মানে এতটাই কষ্ট হচ্ছিল না আমার কদিন, মানে 2-3 দিন এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে যে পুরো তেলের বোতল মাথার মধ্যে ঢেলে দিয়েছি। দেখো চুল ফুল পুরো চিপকে রয়েছে, শ্যাম্পু করার সময় পাইনি, শ্যাম্পু করতেও পারিনি। কালকে ভাবছি কালকে শ্যাম্পুটা করতে হবে, কারণ এইরকম অবস্থায় এই নিয়েই আমি রাস্তায় যাচ্ছি, এই নিয়ে আমি অফিসে যাচ্ছি, কি করব, এমন অবস্থা হয়েছে না। আসলে হঠাৎ করে এমনভাবে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না, একবার গরম পড়ছে, একবার ঠান্ডা পড়ছে, একবার গরম পড়ছে, একবার ঠান্ডা পড়ছে, এরকম হচ্ছে। আর আমি আমি মানে গরম, মানে শীত গ্রীষ্ম বর্ষা আমি সব সময় হালকা উষ্ণ গরম জলে স্নান করি, আমি ঠান্ডা জলটা একদম গায়ে দিই না, আমার সহ্য হয় না, গায়ে মাথায় কিছুতেই দিই না আমি। আর সেদিন আমার কি মানে হলো, আমি কি করেছি যে একটু গরম, হালকা গরম পড়েছে, আর আমি কি করলাম যে আমি চলো একটুখানি ঠান্ডা জলে স্নান করা যেতে পারে, রোজ গরম জলে স্নান করব, তাই জন্য ঠান্ডা জলটা হুশ করে মাথার মধ্যে ঢেলে দিয়েছি, ব্যাস কোথায় যাবে, নাও এবার চকস করে ধরেছে আমাকে চেপে। তো আজকে যেহেতু কাশিও হয়েছে আমার, তা আজকে যেহেতু ওষুধ টষুধ নিয়ে এসেছি, এই কদিন আমি প্যারাসিটামল এই সেই খাচ্ছিলাম, ভাবলাম হয়তো ঠিক হয়ে যাবে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, বাট কিছুই হলো না। তো আজকে ওষুধ নিয়ে এলাম, তো আশা করি ঠিক হয়ে যাবে।
আজকে অনেকটাই রিকভার লাগছে। তো চলো, এই মিনি ব্লগটা তোমাদের জন্য ছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, একটু গল্প করি। তো হয়ে গেল, লাইভও করলাম, করে তোমাদের সাথে গল্প করলাম। তো আবার দেখা হবে নতুন ব্লগে, আবার নতুন ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থেকো, টাটা।